আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা আল্লাহর মধ্যে ভালো আছেন। তো আরটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো এখন যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো আমাদের যারা প্রবাসী ভাইরা আছে, যেমন আমরা আছি, আরও যেমন আমার মতো বহুত প্রবাসী আছে, যেমন সৌদি আরব আছে, বহুত দেশই আছে। তো আমি সৌদি আরব বিষয় নিয়ে কথা বলবো, যেমন আমি যখন সৌদি আরব আছি, আমি সৌদি আরব বিষয় নিয়ে কথা বলবো। কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশি প্রবাসীর ভোগান্তিটা অনেক বেশি। আপনি যদি ফ্রি ভিসার কাজের বিষয়টা বলি, যেমন ফ্রি ভিসা নামক যে বিষয়টা আছে, যেমন আপনি মন ইচ্ছা মতো কাজ করতে পারবেন। আপনি একজনের মাধ্যমে আসবেন, আপনাকে একজনের মাধ্যমে আসবেন, উনি আপনাকে কাফালা করাই দেবে, যেমন দালাল আর কি। উনি দালালি বলতে পারেন। উনি আপনাকে কাফালা সব কিছু গুছ করে দেবে, কাজ গুছ করে দেবে। কাজ গুছ করে দেয় না আর কি, ওরা বললে দেশ দিয়ে বললে আনে যে আপনার কাজ গুছ করে দেবে, কিন্তু কাজ দেয় না। আপনাকে যদি বলে কফি শপের কাজ, তাহলে আপনাকে দেবে ক্লিনারের কাজ। আপনাকে যদি বলে যেমন আরও অনেক ভালো কাজ আছে, ফুড ডেলিভারি কাজের কথা নিয়ে আসে, তারপরে আপনার দেয় অন্য কাজ। যে কাজের কথা বলবো এই কাজ দেয় না। তারপর দুই একটা কাজ অনেকে আবার নিজস্ব লোকের মাধ্যমে আসে, যেমন কিছু আছে আপনার, কিছু সব তো আর খারাপ না, কিছু আছে আপনার ভালো। ও ভালো লোকগুলোর মাধ্যমে যদি আসতে পারে তাহলে তো ভালো। আর সবচেয়ে ভালো হয়েছে কোম্পানি ভিসা। কোম্পানি ভিসা আপনি যদি বেতন একটু কমও পান, তাহলে আপনার কাজ নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আপনার আকামা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আপনি শুধু কাজ করবেন আর রুমে যেয়ে ঘুমাইবেন। আর যদি খানা পাক করে খেলা, খানা পাক করে খেতে পারেন। এছাড়া আপনার কোনো চিন্তা করা লাগবে না। যদি কোম্পানি বিষয়ে আপনি আসেন, কোম্পানি বিষয়ে যদি একটু বেতন কম হয়, আপনার কোনো এইসব বিষয় নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। আমি সাজেশন করব যারা নতুন আসবেন, প্রথমবারের জন্য আসবেন, কোম্পানি বিষয়ে আসার জন্য। আর যদি আপনার মামা, খালু, ভাই যদি আপনার গ্যারান্টি দিয়ে কেউ আনতে পারে যে হ্যাঁ আমি তোর ভালো কাজ বুঝ করতে পারবো, তো সব কিছু ব্যবস্থা আমি করে দেবো, তাহলে আসেন, আপনার সমস্যা নেই, তাহলে আসেন। আর সাপ্লাই কোম্পানি কিছু কিছু ভালো হয়, বেশিরভাগই খারাপ। যেমন আমি যে জায়গায় কাজ করি এটার পাশে, এই জায়গাতেই বহুত সাপ্লাই কোম্পানির লোক আছে, এদের স্যালারিও মোটামুটি ভালো। আর আপনার স্যালারিও তাড়াতাড়ি দিয়ে দেয়। আরও খাওয়া থাকা খাওয়া সব কোম্পানির। খালি আপনার 3 মাস পরে পরে আকামা নিজের টাকা দিয়ে করে নিতে বলবে। সাপ্লাই বলতে আর কি, ফ্রি বিষয় দেওয়া লোক আসছে, ওই লোক আবার ওনার মাধ্যমে এই জায়গায় কাজ করতেছে, এটা সাপ্লাই কোম্পানি। সাপ্লাই কোম্পানি মানে কি, সাপ্লাই কোম্পানি আপনার লোক বিক্রি করে আর কি। যেমন আমি একটা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করব যে আমার কাছে 50 জন লোক আছে, তোর কাছে তোর কাছে দিলাম, তুই আমার জন প্রতি 3000 রিয়াল করে দিবি। আর 3000 রিয়াল করে মনে করেন আমি আনবো, আর আমি যে 50 জন লোক খারাপ ওদেরকে আমি 2500 রিয়াল করে দিব। তাহলে 500 রিয়াল করে যদি ফায়দা হয়, 50 জন লোকের কত রিয়াল হিসেব করে দেখেন। এগুলো হলো সাপ্লাই কোম্পানি। আবার কিছু কিছু সাপ্লাই কোম্পানি আছে ডাইরেক্ট বাংলাদেশ থেকে লোক আনে, যে ডাইরেক্ট বাংলাদেশের লোক আনে, যে বিভিন্ন অফিসে ক্লিনারের কাজে দেয়, বিভিন্ন অফিসে এই যে তারপরে ফুড ডেলিভারি কাজে দেয়, আছে এরকম। সব সাপ্লাই কোম্পানি খারাপ না, খারাপ বলবো না, ভালো কোম্পানিও আছে। যেমন যদি আপনি
আপনি যদি মার্কেট ক্লিনারে যদি চাইতে পারেন সাপ্লাই কোম্পানিতে এসে, তাহলে মোটামুটি ভালো টাকা স্যালারি আসে। স্যালারি কম, কিন্তু আপনার যে কিছু আউট ইনকাম হয়, ওই জায়গা দিয়ে ভালো ইনকাম হয়। তারপরে মেডিকেলে ক্লিনার হিসেবে যদি আসেন, এগুলো ভালো আছে। তো নতুন যারা আসবেন, আমার এসব সবচেয়ে ভালো কোম্পানির এসে যদি আসেন তাহলে সবচেয়ে ভালো, কারণ আপনার কোনো কিছু চিন্তা করা লাগবে না। তারপর আপনি একবার আসা 1 বছর আসা সমস্ত কাজটা সব কিছু বুঝে শুনে কাজটা শিখে চলে গেলেন, পরবর্তীতে আবার নতুন করে আসেন, এটা আপনার ইচ্ছা। তো আমি যে বিষয় নিয়ে কথা বলবো এই বিষয়ে বলি যে আমাদের বাংলাদেশি ভাইদের ভোগান্তি একটু সবসময় বেশিই থাকে। কারণ আমাদের বাংলাদেশি প্রবাসী, আপনি সৌদি আরব যদি দেখেন, সবচেয়ে বাংলাদেশি প্রবাসী দেখবেন কাজ পায় না, ঠিকমতো খাওয়া পায় না, ঠিকমতো রুম পায় না, থাকার জন্য রুম পায় না, রাস্তায় থাকে। এইসব বাংলাদেশি ভিতরে দেশি দেখবেন। আর ওই লোকগুলোর সাথে বাটপারি কারা করে? বাংলাদেশি লোকেরাই করে। তো আমরা যে বাংলাদেশি, এটা আমার বলতে কষ্ট লাগে যে আমি একজন বাংলাদেশি হইয়া আর একজন বাংলাদেশির কীভাবে ক্ষতিটা করি। টাকার বেলা নিয়ে যায় 4 লাখ 5 লাখ নিয়োগ, এটা নিয়ে কিছু বলবো না। টাকা 4-5 লাখ নিয়োগ, কিন্তু কাজটা তো ঠিকমতো দেব। কাজটা দিয়ে তারপরে তার দায়িত্বটা শেষ করুক, কিন্তু কাজ দেওয়ার আগেই লোকগুলো আনার পরে কাজ দিতে পারে না। তারপরে কী করো, লোকগুলা 2 মাস 3 মাস বসা থাকে রুমে, নিজের 4-5 লাখ টাকা দিয়ে দেশে আসে, তারপর আবার বাড়ি দিয়ে টাকা এনে না এদের খাওয়া দাওয়া চালায়। তো আমি যখন বিদেশ আসবো, তখন আমার পাশের বাড়ি একজন বড় ভাই, তিনি অটো রিক্সা আছে না, অটো রিক্সা চালাইতো, ওগুলো চালাইতো। তারপর তিনি ওইটা বিক্রি করে তারপরে আরও টাকা পুড়াইয়া, ওই টাকা শর্ট আসছিল আর কি, ওই লেগে বিক্রি করছিল অটোটা। বিক্রি করার পরে বিদেশে আসছিল। আমি যখন আসবো তার 3 মাস আগে উনি আসছে। তো আমি আসার পরে আমি দেশ বেশি শুনছি যে উনি আসার পরে ঠিকমতো কাজ পায় না, ফ্রি বেশি আসছিল, কাজ পায় না, বসা। আর একটা জিনিস আমি বলি যে বিদেশে আসার পরে আপনার মনকে শান্ত রাখতে হবে, কারণ আপনাকে যেটাই বলবে ওটাই করতে হবে। আপনার আমি জানি কিছু কিছু লোক আছে যেমন অফিসিয়াল কাজ জানেন ভালো, কিন্তু বাংলাদেশে মোটামুটি ভালো বেতন পাইতেন, কিন্তু বিদেশ আসার পরে দেখে ওই কাজটা পায় না, অন্য কাজ, বেতন একটু কম, কিন্তু ধৈর্য সহকারে একটু করেন ভাই এটা। যেমন আমার দিয়ে বলি, আমি কিন্তু যে বিষয়ে কাজ জানতাম বাংলাদেশে, ওই বিষয়ে আসিনি, অন্য বিষয়ে আসছি। আসার পরে সমস্যা কি, আসার পরে করতেছি কাজ, তো এটাও শিখতেছি, সমস্যা কি? তো আমি ওই জিনিসটা বলবো যে আসার পরে কেউ মনের ওই জিনিসটা দেখাবেন না যে আমি এই কাজটাই করব। আপনি যে কাজটা পাইবেন ওই কাজটাই করবেন। তো আমি যে বিষয়ে বলছিলাম, ওই ভাইটা আসার পরে কাজ পায় না, তারপর আমি বিদেশে আসার পরে 1 মাস পরেই শুনছি যে আবার দেশে ফেরত চলে গেছে। তো শুনছি যে উনি মানে যে বেতনে কাজ করতেছে ওই বেতনে কাজ পাইতেছে না, মানে কম বেতনে পাইতেছে। তো কম বেতনে পাইলেও করে যেত 3 বছর 2 বছর করে যেত, যে টাকা খরচা করে আইছিল ওই টাকাটা উঠেই তারপর যাইতো, কিন্তু উনি আগেই চলে গেছে। তো লসটা ওনারই হয়েছে। তো আমি এই জিনিসটাই বলবো যে কাজ যেটাই পান ধৈর্য সহকারে করে, তারপরে যদি না থাকেন তারপর চলে যান। যে টাকা খরচা করে আইছেন ওই টাকাটা অন্তত উঠেই যান।
তাই আমাদের বাংলাদেশে একটু মাথাটাও একটু গরম বেশি। মাথা গরম করেও লাভ নাই, মাথা গরম করে লাভ নেই, মাথা ঠান্ডা রাখতে হবে। আমারই প্রথম প্রথম যখন প্রথম প্রথম আসছি তখনই মাথা গরম হইতো, কাজ করতে ভালো লাগতো না। এটা যে ভাই আপনি যে কাজে যাইবেন, যে জায়গায় যাইবেন, আপনার প্রথম প্রথম এটা এরকম লাগবে, পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো আমি বাংলাদেশের ভাইদের উদ্দেশ্য করে বলবো যে আপনারা এত টাকা খরচা করে আসছেন, ঠিক আছে আসছেন, কিছু করার নাই। আমাদের বাংলাদেশ সিস্টেমই এইটা। এই পাশের রাষ্ট্র পাশের রাষ্ট্র থেকে আসবে 60,000 80,000 রুপি দিয়ে, আর আমরা বাংলাদেশে 4-5 লাখ টাকা দিয়ে, কিছু করার নাই। আমার বাংলাদেশ সিস্টেমই এইটা। না আসি, আমরা আসার পরে কাজ ধৈর্য সহকারে করি, কিন্তু ধৈর্য সহকারে কাজ করার পরে যদি না থাকে তারপর চলে যাবে। কিন্তু আগেই আমি থাকবো না, কাজ করবো না, এটা বললে কোনো লাভ নেই। এটা আপনারই লস হইবে। আমি যদি তখন চলে যেতাম আমারই লস হইতো, কোম্পানির লস হইতো না। কোম্পানি কী লস হইতো? আকামা বানাতে যে কয় টাকা খরচা হইতে হয়েছে প্রথমবার তো আপনার একবার 3 বছর আকামা করে দেবে না, 6 মাসের আকামা করে। আকামা খরচা করতে যে কয় টাকা ওই কয় টাকা খরচা হইবে কোম্পানি এতটা খরচা করে আপনাকে আনছে, আর ওই কয়টা খরচা করলে সমস্যা কি? আপনারই লস হয়ে যাবে। আর ফ্রি ভিসার নামক যে ভিসা আছে, ওই বিষয়ে যারা লোক আসতেছেন এখনও চিন্তা ভাবনা করে আসবেন, কারণ বর্তমানে সৌদি আরবের অবস্থা বেশি একটা ভালো না। আর ফ্রি ভিসা আকামা যারা ওরা রেনু হইতে চায় না, ওনাদেরকে মেসেজ দিতেছে যে আপনারা পেশা পরিবর্তন করুন। আর কি যে ফ্রি ভিসানে যে ওইটা বেশির উপর লেখা থাকে সাধারণ পেশা, বলতেছে পেশা চেঞ্জ করে অন্য কোনো পেশায় যাওয়ার জন্য। কারণ অনেক অনেক ভাইরা কোনো যা কাফাল হইতেছে, যে যেরকম যার যেরকম লিঙ্ক আছে সেরকম করে করতেছে। তো নতুন যারা আসবো চিন্তা ভাবনা করে আসবো, আসেন, আমি আসতে করে মানা করবো না। কারণ আসতে মানা করলে বলবেন যে আপনি গেছেন বিদেশে, আপনি আসতে মানা করতে পারেন। আসতে মানা করবো না, কেউ আসেন সবাই, আসা সবারই অধিকার আছে। আমারও কোনো এক সময় অধিকার আসল না, আমারও মনে ইচ্ছে হয়েছে তো আমি আসছি। আমার মতো সবারই ইচ্ছা আছে, আসেন সবাই। বিদেশে আসার পরে কিন্তু বিদেশে আসার পরে মাথা গরম করে কদিন পর চলে যাবেন, এটা কিন্তু ভালো দেখাইবে না। তাই আসার আগে চিন্তা ভাবনা করে আসবেন। আসার পরে ঠান্ডা মাথায় কাজ করবেন, মারামারি করবেন না, কারোর সাথে ঝগড়া বিভেদ করবেন না। শান্ত এবং ঠান্ডা মাথায় কাজ করে আবার যে দেশ থেকে এসেছেন সেই দেশে চলে যান। আল্লাহ হাফেজ।